এই এপিসোডে আমি ট্যাগ নিয়ে আলোচনা করব। ট্যাগ হচ্ছে মূলত কোনো সিম্বলের নাম্বারিং। ধরি একটা ড্রয়িংয়ে অনেকগুলো দরজা তৈরি করা হয়েছে, সেই দরজাগুলোকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য তার একটা নাম্বারিং দেওয়া হয়। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এভাবে নাম্বারিং দেওয়া হয়। আবার উইন্ডোর একটা ট্যাগ থাকে। এভাবে কোনো এলিমেন্টের নাম্বারিং করা বা কোনো সিম্বলের নাম্বারিং করাই হচ্ছে ট্যাগের কাজ। রেভিটে দুই ধরনের ট্যাগ রয়েছে। একটা হচ্ছে ইনস্ট্যান্স প্রপার্টি ট্যাগ, আর একটা হচ্ছে টাইপ প্রপার্টি ট্যাগ। ইনস্ট্যান্স প্রপার্টি ট্যাগকে আবার মার্ক বলা হয়, আবার টাইপ প্রপার্টি ট্যাগকে আবার টাইপ মার্ক বলা হয়। এখানে আমি প্রথমে ট্যাগ সেট করে দেখাবো। ট্যাগ সেট করার জন্য এখান থেকে অ্যানোটেট ট্যাবে যাই, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি ট্যাগ নামে একটা প্যানেল রয়েছে। এখান থেকে ট্যাগ বাই ক্যাটাগরি এই পুশ বাটনটিতে ক্লিক করি। এর কিবোর্ড কমান্ড হচ্ছে টিজি। এখানে ক্লিক করি। এবার যে বিভিন্ন ডোর রয়েছে এখানে আমি ট্যাগ সেট করব। তার পূর্বে দেখতে পাচ্ছি একটা লিডার চলে আসছে, পাশে একটা চিহ্ন চলে আসছে, আমি লিডারটাকে বাদ দিব। এখান দেখতে পাচ্ছি ট্যাগের অপশন বারটা চলে আসছে। এখান থেকে ট্যাগের লিডারটা আমি বাদ দিয়ে দেবো, টিক চিহ্নটা উঠিয়ে দেই, তাহলে লিডার আসবে না। এবার দেখতে পাচ্ছি এখানে লিডার আসছে না। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, একটু জুম ইন করে নেই। দেখতে পাচ্ছি 9, 10 এভাবে এর নাম্বারিং হচ্ছে। ডোরগুলোর নাম্বারিং হচ্ছে। এখানে যখন আমি ক্লিক করব এটা কোনো নাম্বারিং হবে না, একটা হট চিহ্ন আসবে, কারণ এটা এই জাতীয় ডোর না, এই ডোরটা আলাদা, তাই এটা হট চিহ্ন আসবে। পরবর্তীতে আমি দেখাবো কিভাবে এখানে ট্যাগ যোগ করতে হবে। আমি অন্য অন্য ডোরগুলোতে যোগ করি, এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছি সিকোয়েন্সিয়ালি একটা নাম্বার সে দিয়ে যাচ্ছে, এখানে সিকোয়েন্সিয়ালি একটা নাম্বার দিয়ে গিয়েছে। এভাবে ডোরের উপরে ট্যাগ সেট করতে হয়। এই ডোরের যে সিকোয়েন্সিয়ালি নাম্বারটা দিয়েছে এটাকে বলে ইনস্ট্যান্স প্রপার্টি ট্যাগ, অর্থাৎ এক ট্যাগের সঙ্গে আর একটা ট্যাগ মিলবে না, এটাকে বলে ইনস্ট্যান্স প্রপার্টি ট্যাগ। এটা কখনোই একটার সঙ্গে আর একটা মিলবে না, আলাদা আলাদা নাম্বারিং হবে। আবার আমি এখানে উইন্ডো দেখতে পাচ্ছি, এই উইন্ডোগুলোকে আমি ট্যাগ সেট করব। তাহলে এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি এটার নাম্বার হচ্ছে 22। আবার এখানে ক্লিক করি, এটার নাম্বারও 22। এখানে দেখতে পাচ্ছি দুইটা উইন্ডোর একই নাম্বার দিয়েছে, অর্থাৎ এটার নাম্বারও 22 এবং এটার নাম্বারও 22, একই নাম্বার হয়েছে। কিন্তু কোনো ডোরের একই নাম্বার নাই, ডোরের নাম্বারগুলো ছিল আলাদা আলাদা। যে একই নাম্বার দিয়েছে এটাকে বলে টাইপ প্রপার্টি ট্যাগ, অর্থাৎ এটা কত নম্বর টাইপের রয়েছে তাই দেখাচ্ছে। এটা 22 নম্বর টাইপের রয়েছে রেবিটে, তাই দেখাচ্ছে। এটা হচ্ছে টাইপ প্রপার্টি। আমি যদি এখান থেকে এটাকে চেঞ্জ করে দেই, আমি এখানে চেঞ্জ করে দেই, এখানে চয়েস করে আমি এখান থেকে এটা চয়েস করে দেই, তাহলে দেখব এখানে নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই টাইপটা আলাদা। জানালার এই টাইপটা, অর্থাৎ এখানে যে টাইপটা আমি নির্বাচন করেছি এটা নাম্বার হচ্ছে 20। এভাবে টাইপ প্রপার্টি ট্যাগ সেট করতে হয়। আবার যে ট্যাগগুলো এখানে নেই, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ট্যাগ বসানো নেই, ট্যাগগুলোকে আমি নিয়ে আসতে চাই, তাহলে অ্যানোটেটে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি ট্যাগ ওয়াল নামে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করি। ডোর ট্যাগ যতগুলো ডোর রয়েছে সবগুলো ট্যাগ আমি এখানে নিয়ে আসতে চাই, এটা নির্বাচন অবস্থায় ওকেতে ক্লিক করি। তাহলে যে ডোরগুলোতে কোনো ট্যাগ ছিল না এই ড্রয়িংয়ে সব ডোরেই ট্যাগগুলো চলে আসছে।
আবার যে উইন্ডোগুলোতে ট্যাগ নেই দেখতে পাচ্ছি, এগুলো তো যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আবার ট্যাগ হলে ক্লিক করি, নিচ থেকে উইন্ডো ট্যাগটা নির্বাচন করি। এখানে আবার কাস্টম ট্যাগ অ্যাড করা যায়। আমি এখানে দেখাবো কিভাবে কাস্টম ট্যাগ অ্যাড করতে হয়, অর্থাৎ এই ট্যাগের মধ্যে কোনো কিছু লেখা থাকবে না, নিজের ইচ্ছা মতো করে লিখে নিতে হবে। এটা হচ্ছে কাস্টম ট্যাগ। এখানে অ্যানোটেটে যাই, ট্যাগ বাই ক্যাটাগরি, এখানে লিডার টিক চিহ্ন দেই, এখানে ক্লিক করি, এখানে ক্লিক। দেখতে পাচ্ছি এখানে ট্যাগগুলোর যে বক্স এগুলো ফাঁকা আসছে, এখানে কোনো কিছু লেখা আসেনি। এটা ম্যানুয়ালি হাত দিয়ে বসিয়ে দিতে হবে। এজন্য আমি এখানে ওয়ালটা নির্বাচন করি, এখান থেকে এডিট টাইপে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি টাইপগুলো চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি টাইপ মার্ক নামে একটা প্রপার্টিজ রয়েছে, এর সামনে লিখে দিতে হবে। আমি লিখে দেই A1, অ্যাপ্লাই, ওকে। তাহলে দেখতে পাচ্ছি এখান দিয়ে A1 লেখা চলে আসছে। আমি এখানে এই ট্যাগে যা লিখে দিতাম সেটা এখানে লিখে দিত। এবার আমি এখানে যে একটা ডোর ট্যাগ দিয়েছিলাম যেখানে কোনো কিছু লেখা নেই, এটা কোনো ম্যানুয়ালি ট্যাগ না, এটা এখান থেকে টাইপের সামনে থেকে এটা লিখে দেওয়া যাবে এবং এখানে কোনো ডুপ্লিকেট নাম্বার হবে না। আমি এই ডোরটাকে নির্বাচন করি, এখানে দেখতে পাচ্ছি মার্ক নামে একটা প্রপার্টিজ রয়েছে। এখানে পূর্বে যে নাম্বারগুলো দেওয়া হচ্ছে সেই কোনো নাম্বার দিলে সেটা নেবে না। আমি এখানে 5 দিয়ে দেখি, এন্টার, অ্যাপ্লাই। তাহলে দেখতে পাচ্ছি সে আমাকে বলছে 5টা নেওয়া যাবে না, কারণ 5 আর একটা ডোরের নাম্বার রয়েছে, যদিও এক জাতীয় ডোর না, কিন্তু সেটাও ডোর এটাও ডোর, তাই 5 নাম্বারটা এখানে নিল না। আমি এখানে বাড়িয়ে দেই, আমি এখানে 25 করে দেই, অ্যাপ্লাই। তাহলে দেখতে পাচ্ছি 25টা নিয়ে নিয়েছে। এভাবে মার্কের মাধ্যমে কোনো একই জাতীয় এলিমেন্ট যেখানে কোনো ট্যাগ হয় না সেখানে ট্যাগ দেওয়া যায়। এভাবে বিভিন্নভাবে বিভিন্ন টাইপের ট্যাগ কোনো ড্রয়িংয়ে অ্যাড করা যায়।